আসসালামু রেশাদ। আলাইকুম। জি জি বলেন, শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শায়েখ, আমি ভারত পশ্চিমবঙ্গ দক্ষিণ দিনাজপুর জেলা থেকে বলছি। বলেন প্রশ্ন। শায়েখ, আমার প্রশ্ন আজকে আমি প্রথম প্রশ্ন করছি। কোনো অসুবিধা নেই, আল্লাহ আরো তৌফিক দিক। তা আমার প্রশ্ন হলো আমাদের হানাফি গ্রাম, তা আমাদের হানাফি গ্রাম, তো আমি আমাদের গ্রামের মসজিদেই নামাজ পড়ার জন্য যাই। তো আমাদের গ্রামের যিনি ইমাম আছেন এখানে একটু নামাজ দ্রুত সংক্ষিপ্ত নামাজ হয় আর কি, তাড়াতাড়ি পড়ানো হয় আর কি। হুম তো হুম আমার এমন যে আমি তাকবীরে তাহরিমার পরে সানা পড়েছি, সানার পরে আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ার পরে সূরা ফাতিহা শুরু করেছি বা কিছু আয়াত পড়েছি। আর তাতে দেখা যাচ্ছে ইমাম রুকুতে গিয়েছে। আবার রুকুতে হুম। এবার আমার কমপ্লিট হয়নি। আবার প্রথম বৈঠকে তাশাহুদ কমপ্লিট করতে পারিনি। আবার দেখা যায় যে শেষ বৈঠকে দরুদও কমপ্লিট করতে পারি না। তো এভাবে কি আমার নামাজ হবে? এইরকম ক্ষেত্রগুলোতে যদি সূরা ফাতিহা পড়া না যায় তাহলে সালাত হবে না। রুকুতে যদি তসবিহ কমপক্ষে একবারও না করতে পাওয়া যায়, হ্যাঁ, তাহলেও সালাত হবে না। কমপক্ষে একবার করা ফরজ, আর তিনবার হচ্ছে সর্বনিম্ন পূর্ণতা। তো এই জন্য ইমামের উচিত 5 বার 7 বার করে তসবিহ পড়বে, সুবহান রাব্বিয়াল আযীম পড়বে, সুবহান রাব্বিয়াল আলা পড়বে। ওলামারা বলেছেন ইমাম যদি 3 বার পড়ে তো মুক্তাদি 3 বার পড়ার সুযোগ পাবে না। তো আল্লাহ হেদায়েত করে এসব জাহেল ইমামদেরকে। মজহাবের নামে আসলে হানফি মজহাবে এরকম নামাজ নেই আসলে। জি, বিনা খুশুর, এইরকম শুধু মুরগি ঠোকর মারার মতো। তো এইসব নামাজ হানফি মজহাবে কবুল হবে না। কথা বোঝা গেছে? এত দ্রুত বেগে নামাজ, হ্যাঁ, তাদের মুখে ছুঁড়ে ফেলা হবে, এই নামাজ কবুল হবে না। আল্লাহ হেদায়েত করুক এইসব জাহেলদেরকে। বাকি কথা হলো যে আপনাকে পরামর্শ দেব যে যদি এমনটা হয় যে খুব তাড়াতাড়ি নামাজ পড়াচ্ছে কিন্তু আমি ফরজগুলি আদায় করে নিতে পারবো, সুন্নত করা যাবে না, তাহলে সানা পড়বেন না, আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা দিয়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে নেবে। এমনকি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়াও ফরজ নয়, বোঝা গেছে, সুন্নাত। যদি বিসমিল্লাহ নিয়ে ইখতিলাফ রয়েছে, সূরা ফাতিহার অংশ হলে পড়াও ফরজ। যাই হোক, সূরা ফাতিহা শুধু পড়বেন, সুবহানাকা আল্লাহু বাইদ বাইনি সব পড়তে যাবেন না। কথা বোঝা গেছে? রুকু তার সাথেই করার চেষ্টা করবেন। আত্মাহাত পড়া ফরজ। বাকি দুরুদ নিয়ে ইখতিলাফ রয়েছে, অনেক সালাফি ওলামারাও দুরুদ পড়াকে সুন্নাত বলেছেন, আর অনেকে ওয়াজিব বা রুকুন বা ফরজ বলেছেন। তো যাই হোক, দুরুদ পর্যন্ত যদি পড়া হয়, দোয়া মাসুরা নাও হয়, তো সালাত হয়ে যাবে। দুরুদ পড়া হয়েছে, দোয়া মাসুরা পড়া হয়নি, সালাত হয়ে যাবে। সর্বনিম্ন এতটা যদি হয় তাহলে ঠিক আছে, কিন্তু এটাও সম্ভব যদি না হয়, যেমন তারাবির কোয়ালিটি বেদাতি মসজিদে, হানাফিদের মসজিদে এমন যদি হয়, তাহলে তাদের পিছনে সালাত পড়া জায়েজ নয়। বারাকাল্লাহ ফিক। আল্লাহ তাদের হেদায়েত দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য উত্তম ব্যবস্থা করুন।